জামাত ইসলাম মুর্শিদ কেন্দ্রিক বিভিন্ন কৌশলী আমল তৈরি করার চেষ্টা করছে, মানে বিভিন্ন কর্মী সমাবেশ তালিম বিভিন্ন কিছু দেখাচ্ছে। আমরা তালিমটা রাজনৈতিক দলের নেতার কাছ থেকে আমরা নিতে চাই না। এর জন্য আমাদের মাদ্রাসার হুজুররা আছে, আলিমরা আছে, তারা এই বিষয়ে আমাদেরকে গাইড করবে। যারা আমাদেরকে কোরআন শিখিয়েছে ছোটবেলায়, আমরা তাদের কাছ থেকে ইসলামের শিক্ষাটাও চাই। রাজনৈতিক দলের নেতার কাছ থেকে আমরা ইসলামের শিক্ষাটা চাই না। রাজনৈতিক দলের নেতারা ইসলামিক শিক্ষা তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের এজেন্ডা নিয়ে এখানে আসে। সুতরাং তাদের দেখেন, যে ব্যক্তিটা একের সঙ্গে বলছে যে দাড়িপাল্লা মানে হলো হিন্দু, হিন্দু মানে দাড়িপাল্লা, ঠিক আছে, সেম একই ব্যক্তির কাছ থেকে আমি একটা কোরআনের আয়াত কিভাবে শিখি বলেন? স্পষ্ট করে আবার স্মরণ করে দিচ্ছি, তাবলীগ জামাতের দুই ভাগের কথা আপনারা স্মরণ করেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া তারা ক্যাম্পেইন করে, কাজ করে, তিনি দাওয়াত দেয়। এইরকম নিঃস্বার্থ একটা সংগঠন যারা নিজেদের খায়, নিজেরা ব্যয় করে, মানে গাঠটি বস্তা টোপলা নিয়ে তারা দাওয়াত দেয়, আমাদের দাওয়াত দেয়। এইরকম নিঃস্বার্থ একটা গোষ্ঠী যারা ক্ষমতায় যেতে চায় না, তাদের মধ্যে হিসাবটাই দেখেন। আজকে জামাতে ইসলাম খুব ফুরফুরে মেজাজে আছে, যে মসজিদে মসজিদে গিয়ে ক্যাম্পেইন করছে। আমি বলছি এই ফুরফুরে মেজাজ থাকবে না, মুর্শিদ রক্তে ভেসে যাবে, ঠিক আছে? যখন এটাকে থ্রেট মনে করবে অপরাপর রাজনৈতিক দলগুলো, এটা ভেসে যাবে, আপনারা কুলাতে পারবেন না, ঠিক আছে? এবং আপনারা তো দেখেন যে আমাদের প্রত্যেকটা মসজিদে আমাদের আলেমরা আছে, সেই আলেমরা কওমি ঘরানার, তারা জামাত ইসলামের এস্টাবলিশমেন্টকে থ্রেট মনে করে। এবং তারা যদি মসজিদে জামাত ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন করে, যে খুতবা বলছে সেই খুতবায় ফিলিস্তিনের নামের পাশাপাশি জামাত ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বইলে ফেলে আরবিতে, তাহলে ওইখানে কি অবস্থা হবে বলেন? আমরা সামগ্রিকভাবে বলতেছি, সবাইকে বলতেছি যে সামনে ভোট আছে, এত মানে এই 3 মাসের জন্য আপনাকে ইসলামকে ভালোবাসে মসজিদের মধ্যে বিপ্লব ঘটাতে হবে না। আমরা এটাই বলছি। আপনি এই ভোটের পরে আবার দিনের দাওয়াত দিন, সমস্যা নাই। ভোটকে কেন্দ্র করে অনেক নোংরামি হবে, অনেকের নামে নিন্দা করবে। আমরা এটা সম্পূর্ণ পুরো মসজিদকে আমরা এই রাজনৈতিক কার্যকলাপে ভোট কেন্দ্রিক কার্যকলাপ থেকে বিরত রাখার অনুরোধ করছি।